আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু আপন একজন শিষ্যকে বলেন, আমি কি আমার এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাজিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তোমাকে শোনাবো। যে ফাতিমা ছিলেন পরিবারের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আদরের। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু এর শিষ্য বললেন, নিশ্চয় শুনান। তিনি বললেন, হজরত ফাতিমা স্বহস্তে চাক্কি পিষতেন, ফলে তার হাতে দাগ পড়ে যায়। কলসি ভরে পানি আনতেন, যার ফলে তার বুকে রশির চিহ্ন পড়ে যায়। গড়ে নিজ হাতে ঝাড়ু দিতেন, ফলে প্রায়ই কাপড় চোপড়ে ময়লা থাকত। একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে অনেকগুলো বাদী গুলাম আসলো। আমি ফাতিমাকে বললাম, আপনার শ্রদ্ধেয় পিতার কাছে গিয়ে একজন খাদিম নিয়ে আসলে ঘরের কাজকর্মে সাহায্য হতো। তিনি গিয়ে দেখেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে অনেক ভিড়, তাই তিনি ফিরে আসলেন। পরের দিন স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে এসে বললেন, ফাতিমা, গতকাল তুমি কি জন্য গিয়েছিলে? তিনি লজ্জায় কিছুই বললেন না। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, চাক্কি চালাতে চালাতে তার হাতে দাগ পড়ে গেছে। কলসি আনার দরুন উনার বুকেও দাগ পড়ে গেছে। গড় ঝাড়ু দেওয়ায় কাপড় চোপড়ে প্রায় ময়লা থাকে। গতকাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে এসেছিলেন একজন খাদিম নেওয়ার জন্য, যা আমি উনাকে বলেছিলাম যাতে কাজে সাহায্য হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফাতিমা, আল্লাহকে ভয় করো, তার ফরজ আদায় করো। তুমি ঘরের কাজ নিজ হাতেই করতে থাকো এবং যখন শয়ন করবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ে লও। এ আমল অপেক্ষাকৃত উত্তম। তিনি বলেন, আমি আল্লাহ ও রসুলের ব্যবস্থার উপর সন্তুষ্ট আছি। অন্য একটি হাদিস শরীফে আসিয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ফুফুতো বোন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে নিজেদের কষ্টের কথা প্রকাশ করে খাদিম চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খাদিম পাওয়ার বেশি উপযুক্ত হলো বদরের এতিমগণ। আমি তোমাদিগকে খাদিম অপেক্ষা উত্তম জিনিস বলে দিচ্ছি, তা হলো প্রত্যেক নমাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ে নিও এবং একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু আহাদান লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন পরিবারবর্গ প্রিয়জনকে বিশেষভাবে এসব তসবিহাতের নির্দেশ দিতেন। উপরের হাদিসে পার্থিব কষ্ট পরিশ্রমের মোকাবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব তসবিহের নির্দেশ দিয়েছেন। এর জাহিরি কারণ এই যে দুনিয়ার কষ্ট কোনো কষ্টই নয়, তাহাদের ক্ষণস্থায়ী পার্থিব কষ্ট থেকে দৃষ্টি সরিয়ে পরকালের আখেরাতের চিরস্থায়ী শান্তির সামগ্রী বাতানোর জন্য উৎসাহ দেওয়া হয়েছে। তদুপরি এসব তসবিহাতের মধ্যে
দিনই উপকার ছাড়া দুনিয়াবী উপকারও যথেষ্ট রয়েছে। যেমন পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জমানায় যখন দাজ্জালের হামলা হবে তখন ফিরিস্তাদের রিজিক মুমিনদের রিজিক হবে, অর্থাৎ তসবিহ ও তাকদিস। তারা এসব তসবিহ পাঠে লিপ্ত হবে। আল্লাহ পাক তাদের ক্ষুধা তৃষ্ণা দূর করে নেবেন। এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খানাপিনা ছাড়া শুধু জিকিরের দ্বারাই মানুষ বাঁচতে পারে। দাজ্জালের যুগে সাধারণ মুমিন বাঁচতে পারলেও এ জমানায় খাস মানুষ বেঁচে থাকা তেমন কোনো মুশকিল নয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।